অনেকগুলো কমেন্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন, এবং প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেই, ট্রাই করি। এবং আমার এই পোস্টের মধ্যে অ্যারাউন্ড 22টা কমেন্ট আসছে। এর মধ্যে টপ কমেন্ট যেটাতে সবচেয়ে বেশি লাইক আসছে 6টা। আজকে আমি মঙ্গলবার ভিডিওটা রেকর্ড করতেছি, এখন পর্যন্ত 6টা লাইক আসছে। সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল A to Z অপটিমাইজ করার জন্য স্ক্র্যাচ থেকে কিভাবে ক্রিয়েট করতে হবে। আজকে যদি 2025 সালে এসে আমি আমার প্রোফাইল তৈরি করি, তাহলে আমি কিভাবে করব, ওই জিনিসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তা আপনি যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য কোনো ভিডিও খোঁজেন, যে ভিডিওতে একটা ভিডিওতে সবকিছু দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই ভিডিও। ভিডিও বড় হবে, তো যদি আপনার কাছে সময় না থাকে তাহলে আপনি ভিডিও দেখার দরকার নাই। সময় নিয়ে দেখবেন যাতে আপনি এখান থেকে কোনো উপকৃত হতে পারেন। যতগুলো কমেন্ট আসছে এই পোস্টের এগেনস্টে ভিডিও, বিভিন্ন টপিক রেডি করার জন্য, ওই ভিডিওগুলো প্রত্যেকটা ইনশাল্লাহ পরবর্তীতে আসবে। আজকে প্রায়োরিটি পাবে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল A to Z অপটিমাইজেশন একটা ভিডিওতে ইনশাল্লাহ। চলেন তাহলে স্ক্রিনে চলে যাই। সাইন আপটা করছি হচ্ছে কি গুগল দিয়ে, গুগল সাইন আপটা। এরপর আমার নামটা দিচ্ছি। এরপরে যেহেতু বাই ডিফল্ট এখানে চাই হচ্ছে কোনো এক্সিস্টিং কোনো কোম্পানিতে আমি কাজ করতেছি কিনা, আমি কোন পজিশনে কাজ করতেছি, আমি কি ফুল টাইম কাজ করতেছি কিনা, এবং কোন কোম্পানিতে আমি কাজ করতেছি। তা আমি কোম্পানি দিছি হচ্ছে কনফিডেন্সিয়াল, যাতে আমার অন্য একটা যে এক্সিস্টিং কোম্পানিতে আমি কাজ করতেছি ওটার সাথে ক্ল্যাশ না হয়। নেক্সট যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছে আর ইউ লুকিং ফর জবস। তো আমি বললাম ইয়েস। তো কি টাইপের কাজ খুঁজতেছি, আমি বললাম যে আমার নেক্সট জব খুঁজতেছি, আমি প্রোডাক্ট ম্যানেজার হিসাবে কাজ করতে চাই। প্রোডাক্ট ম্যানেজার দিলাম। এরপরে দিলাম হচ্ছে লোকেশন, আমি দোহা সিলেক্ট করছি, আর হচ্ছে ওমান সিলেক্ট করছি। এই দুটা জায়গায় আমার পছন্দ, সো আমি ওই জায়গাগুলোতে দিছি। নেক্সট, আই এম ওপেন টু ওয়ার্ক। এরপর আমি আমার যে জব লোকেশনের কাছ থেকে কোনো নোটিফিকেশন পেতে চাই কিনা দিলাম ইয়েস। রিক্রুটার অনলি, যারা আমাকে দেখতে চায় আমার প্রোফাইল তাদের জন্য। এবং আমি যদি অ্যাপ ইউজ করতে চাই তো আমি অ্যাপস ইউজ করি নাই, আমি ডিরেক্টলি স্ক্রিন ডেস্কটপ দিয়ে করতেছি। কাউকে আমি কানেক্ট করতে চাই কিনা, না আমি কানেক্ট করতে চাই না, স্কিপ দিলাম। এবং আমি লিঙ্কডইনের কয়েকটা পেজকে, কোম্পানি পেজকে ফলো করতেছি, কারণ এটা একটা ফিচার, ম্যান্ডেটরি ফিচার। এটা করলে লিঙ্কডইন মনে করবে যে না আমি আসলেই জব সিকার। ওকে, নেক্সট। আমার প্রোফাইল রেডি হয়ে গেছে। সো আমার নলেজ অনুযায়ী লিঙ্কডইন প্রোফাইল সাধারণত 4 ধরনের হবে। একটা হচ্ছে জব সিকার, যে হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট, যার কোনো এক্সপেরিয়েন্স নাই, সে কিভাবে লিঙ্কডইন প্রোফাইলটা দাঁড়া করাবে। 2 নম্বর হচ্ছে এক্সপেরিয়েন্সড। আপনি যদি এক্সপেরিয়েন্সড লোক হন, সেটা 2 থেকে 10 বছর 20 বছর হতে পারে, সমস্যা নেই, তাহলে আপনি আপনার প্রোফাইলটা কিভাবে দাঁড়া করাবেন। আর যদি আপনি ফ্রিল্যান্সার হন, আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই, আপনি কোনো জব করেন নাই বা কোনো কাউকে কোনো সার্ভিস প্রোভাইড করেন নাই, ফ্রেশ ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা কিরকম হবে। আর হচ্ছে আপনি যদি এক্সপেরিয়েন্সড ফ্রিল্যান্সার হন অথবা সার্ভিস প্রোভাইডার হন, আপনার ক্লায়েন্ট আছে অলরেডি, তাহলে আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে দাঁড়া করাবেন। সো এই 4টা অ্যাঙ্গেলে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো আপনারা যারা দেখতেছেন, তারা তাদের নিজেদের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ওই জিনিসটাকে কনজিউম করবেন এবং আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। সো লিঙ্কডইন প্রোফাইলের প্রথম যে জিনিসটা আসে, এটা ধরুন আমার লিঙ্কডইন প্রোফাইলের এখানে আমার কোনো ছবি নাই, এটা আমি ফ্রেশ যেহেতু ওপেন করছি। আমার কাভার, আমার হচ্ছে নাম, হেডলাইন, ওপেন টু ওয়ার্ক। প্রথমত হচ্ছে লিঙ্কডইন কাভার কিভাবে তৈরি করতে হয় অনেকে জানেন না, সেটা আমি আজকে দেখাবো নিজে করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি। 2 নম্বর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান, আপনারা মানুষের বিয়ের ছবি বা বিভিন্ন প্রোগ্রামের ছবি দিয়ে আপনারা লিঙ্কডইন কাভারটা, প্রোফাইল পিকচারটা দেন। এটা করা যাবে না, সেটাও আমি দেখাবো আপনাদেরকে লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার নাম। আপনার নামটা অবশ্যই পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন, এক্স্যাক্টলি যেটা আছে ওইটা।
আমি এটা ভুল করছি, আমি একবার আমি আমার নামটাকে শর্ট করে জাস্ট জিয়া এই নামটা দিয়েছিলাম, ডট এভাবে করে। পরবর্তীতে লিঙ্কডইন আমাকে আমার প্রোফাইলটাকে 3 দিনের জন্য ফ্রিজ করে দেয় এবং ওরা আমাকে মেল পাঠায় যে তুমি তোমার যে নামটা ইউজ করছো এই নামটাকে কারেক্ট করো, অথেন্টিক করো। ঠিক আছে, তো আমি আমার নামটাকে ঠিক করি এবং আমার নামটাকে আমার যে ন্যাশনাল আইডি, কাতার আইডি এবং হচ্ছে পাসপোর্ট আছে ওটার সাথে মিলিয়ে আমি এখানে লিঙ্কডইনে দিই। এরপর আমার প্রোফাইলটা ঠিক হয়েছে। এরপরে হেডলাইন, হেডলাইন নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। তারপর আমি এখানে একটু করে দেখাবো যে আমি হেডলাইনে কোন কোন বিষয়গুলো কনসিডার করি, আপনাদের কোন কোন বিষয়গুলো কনসিডার করা উচিত হেডলাইন তৈরি করার সময়। এরপর আস্তে আস্তে ওপেন টু ওয়ার্ক, আপনি কি ওপেন টু ওয়ার্ক দিবেন কিনা, কিভাবে দিবেন সেই জিনিসটা। তাহলে চলুন একটু করে আমাদের প্রোফাইলে চলে যাই। সো এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল যেটা আমি ক্রিয়েট করছি স্ক্র্যাচ থেকে, আর এটা হচ্ছে আমার এক্সিস্টিং লিঙ্কডইন প্রোফাইল। ওকে, তো লিঙ্কডইন প্রোফাইলের আমাদের কাভার নাই, আমাদের এই জিনিসগুলো নাই। আমি বলছি প্রথমেই আমি আমার নামটা এখানে দেখাচ্ছি। তো আমার নামটা আমি দিছি ট্রেনিং প্রোফাইল, সো দ্যাট আপনারা কনফিউজড না হয়ে যান। ওকে, আমি ওপেন টু ওয়ার্কের মধ্যে একটা জিনিস দেখেন, ওপেন টু ওয়ার্কের মধ্যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি রিক্রুটার অনলি, আর একটা হচ্ছে কি অল লিঙ্কডইন মেম্বার। ম্যাক্সিমাম মানুষ অল লিঙ্কডইন মেম্বারটা দিয়ে রাখেন, বুঝেন না সে কারণে এই জিনিসটা দিবেন না, শুধুমাত্র রিক্রুটার অনলিটা দিবেন, সেভ করবেন। ওকে, নো থ্যাঙ্কস। হেডলাইনটা আপনি কিভাবে দাঁড়া করেছি আমি দেখেন। হেডলাইন আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমার সার্ভিস, আমার রেজাল্ট, আমার টার্গেট মার্কেট, এবং সেটা 65 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে। আমি লিখছি মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার, আই উইল হেল্প ইউ টু ইনশাল্লাহ। আমি প্রথম 65 ক্যারেক্টারের মধ্যে, যেহেতু আপনারা দেখছেন পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখছেন যে কমেন্টে বা যে কোনো জায়গায় যখন আপনি আপনার প্রোফাইলটাকে শো হয় তখন কিন্তু প্রথম 65 ক্যারেক্টারটাই দেখায়। সে কারণে মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার, আমার জব সার্চ স্ট্র্যাটেজি সার্ভিসটাই কিন্তু আমি প্রোভাইড করি লিঙ্কডইনে, সে কারণে আমি ওই জিনিসটাকে হাইলাইট করছি। এরপরে হেল্প মি মুভ টু কাতার, মুভ টু কাতারটা মানে আমি অলরেডি আমার ওই জব সার্চ স্ট্র্যাটেজি দিয়ে কাতার চলে আসছি, আমার রেজাল্টটাকে দেখাইছি। ওকে, সো ধরেন আপনি এসইও সার্ভিস প্রোভাইড করেন, আপনি এসইও সার্ভিস দিয়ে কতগুলা ক্লায়েন্টকে হেল্প করছেন। আই হেল্প 10-100 ক্লায়েন্ট, র্যাঙ্ক ওর ক্লায়েন্টের ক্যাটাগরি থাকতে পারে, আপনি স্টার্ট আপকে হেল্প করতেছেন, কোন অনলাইন শপকে হেল্প করতেছেন, কোন ক্যাটাগরির কোম্পানিকে আপনি হেল্প করতেছেন আপনার এসইও দিয়ে, ওই জিনিসটা আপনি বলতে পারেন আই হেল্প 100 স্টার্ট আপ র্যাঙ্ক নাম্বার 1 উইথ মাই এসইও স্ট্র্যাটেজি, এভাবে করে বলতে পারেন। ওকে, সো লিঙ্কডইন হেডলাইনটা আপনারা এভাবে করে দিবেন। এরপরে বিস্তারিত ভিডিওটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। বিস্তারিত যদি আপনি আরো বেশি করে এক্সাম্পল জানতে চান কিভাবে আপনার হেডলাইনটাকে দাঁড়া করাবেন স্পেসিফিক প্রোফাইলের জন্য, সেটাও কিন্তু আলাদা করে ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এবার আসেন লিঙ্কডইন কাভার। এখন লিঙ্কডইনে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের প্রোফাইল নিয়ে আমরা কথা বলতেছি, জব সিকারের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাভার দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ট্রাই করবেন যে আপনার কোনো স্কিল যদি থাকে, আপনার কোনো কাজ যদি আপনি পারেন, ওই জিনিসটাকে সার্ভিসে কনভার্ট করার জন্য। অনেকেই ইউনিভার্সিটি লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফে যাওয়ার আগেই হচ্ছে তার জব বা বিজনেস বা হচ্ছে সার্ভিস প্রোভাইড করা শুরু করে দেয়। যদি সেরকম হয় তাহলে আপনি ফ্রিল্যান্সিং যে কাভারটা ওইটা আপনি ইউজ করতে পারেন। ওকে, এক্সপেরিয়েন্সড, ফর এক্সাম্পল আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনি অপারেশন ম্যানেজার, আপনি এক্সিকিউটিভ, প্রকিউরমেন্ট এক্সিকিউটিভ। ওকে, তাহলে আপনার প্রোফাইলের কাভারটা কিভাবে দিবেন? আপনি নাম্বার অফ প্রজেক্ট অ্যাড করতে পারেন, একটা ট্যাগলাইন ইউজ করবেন, যে ট্যাগলাইনের মধ্যে আপনি ট্রাই করবেন নাম্বার অফ প্রজেক্ট, নাম্বার অফ প্রোডাক্ট বা নাম্বার অফ কোম্পানি, কোন কোন কোম্পানিগুলোতে আপনি কাজ করছেন ওই জিনিসটাকে হাইলাইট করার জন্য, এবং হচ্ছে আপনি আসলে কি রেজাল্ট আনছেন। ফর এক্সাম্পল আপনি একজন প্রজেক্ট ম্যানেজার, আপনি কত বিলিয়ন ডলারের, কত মিলিয়ন ডলারের বা কত মিলিয়ন টাকার
প্রজেক্টে আপনি কাজ করছেন, লিড করছেন বা একজন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, ভ্যালুয়েট করছেন, সেটা আপনি বলবেন। সো ফর এক্সাম্পল, আই হেল্প or helping XYZ company managing $10 billion project, right? আপনি করে বললেন এবং নিচে কোন কোন কোম্পানিতে আই হ্যাভ বিন সার্ভিং লং টাইম, 10 years, 15 years, ওই কোম্পানিগুলার লোগোগুলো দিতে পারেন, রাইট? সো ফ্রিল্যান্সার, যদি আপনি ফ্রিল্যান্সার হন, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো কাজ নাই, তাহলে আপনার সাথে কিভাবে কানেক্ট হবে, ওয়ান টু ওয়ান কল বা আপনার সাথে কিভাবে কানেক্ট হবে সেটা বলবেন। আপনার টুলস, কোন কোন টুলসে আপনি কাজ করেন, ওটা কিসে আপনার এক্সপার্টিস, সেটা আপনার সেই লোকগুলো আপনি একটু ইউজ করতে পারেন। আপনি কি রেজাল্ট দিতে মানে অ্যাড করতে পারেন, আপনার আপনার সার্ভিস, ফর এক্সাম্পল আপনি এসইও সার্ভিস প্রোভাইড করেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, অথবা হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিস প্রোভাইড করেন। গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিসটা দিয়ে আপনি আসলে কি রেজাল্ট আনতে পারবেন সেটা আপনি বলতে পারেন। ওকে, লিঙ্কডইনের এই জিনিসগুলো আপনি কিন্তু অনেকাংশেই চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, কিন্তু চ্যাট জিপিটিকে আপনার ফিড করতে হবে, ইনফরমেশন ফিড করতে হবে, রাদার দেন আপনি জাস্ট নিজের মতো করে আপনি বললেন যে গিভ মি এ টাইটেল, গিভ মি এ হেডলাইন, নট লাইক দিস। ওকে, আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা আমি এত বছর ধরে করতেছি এবং এই আমার এক্সপার্টিস, আমাকে তুমি একটা এটার উপর ভিত্তি করে আমাকে একটা কাভারের জন্য ট্যাগলাইন দাও। সেভাবে যদি আপনি বলেন, আপনার সম্পর্কে বিস্তারিত বলেন, তখন সে আপনাকে দিবে এবং আপনি তাকে লিমিট করে দিলেন যে আমাকে 60 ক্যারেক্টারের মধ্যে দাও, 100 ক্যারেক্টারের মধ্যে দাও, রাইট? এবং অপশনস দাও, বিভিন্ন ধরনের অপশনস দেখে আপনি একটা চুজ করে নিলেন। ওকে, এরপরে আপনার সার্ভিস, ফ্রিল্যান্সার কিন্তু সার্ভিস ক্লায়েন্ট আছে আপনার, অনেকগুলা সার্ভিস প্রোভাইড করছেন। সেক্ষেত্রে আমি আমার কাভারটা একটু দেখাই। আমি এখানে দিছি কিভাবে আমার সাথে কানেক্ট হইতে পারবেন, আমি কোন সার্ভিসটা প্রোভাইড করি, মাস্টার ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি অন লিঙ্কডইন, গেট হেডহান্টেড। ওকে, যারা নিজেদেরকে রিক্রুটারের মাধ্যমে হেডহান্ট হইতে চায়, ওকে, তারা হচ্ছে কি আমাকে বুক করবে, তাদেরকে আমি মূলত টার্গেট করছি। আর আমার সার্ভিসটা কি, ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি, রাইট? তো আমি জিনিসটাকে একটু, আপনারা অনেকেই যেটা করেন, লিঙ্কডইনের কাভার তৈরি করতে গিয়ে লিঙ্কডইনের কাভারটা তৈরি করতে পারে না প্রপার ওয়েতে। সেজন্য দেখাচ্ছে আমি, দেখেন আমি আমি কিন্তু সম্পূর্ণ জিনিসটাই পাওয়ার পয়েন্টে করছি। ওকে, দেখাইতেছি। গ্রেডিয়েন্ট চুজ করলাম আমি এখান থেকে, আমি গ্রেডিয়েন্টটা পছন্দ করি। আপনারা যদি গ্রেডিয়েন্ট পছন্দ না করেন তাহলে আপনারা চুজ করেন না। আর আমি ট্রাই করি হচ্ছে আমার লিঙ্কডইনটাকে একটু লাইট রাখতে। আমি যেটা করব, আমি কালারটা নিয়ে নিলাম এক্স্যাক্টলি, এখানে আমি দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে হয়ে গেল। ওকে, দেখেন এই ছবিটা, জাস্ট টেক্সটটা কপি করলাম, টেক্সটটা কপি করে আমি এখানে বসালাম। টেক্সটটা আমি এখানে সাইজটা কি দিছি, সাইজ দিছি হচ্ছে 32, আর এভেনির এই ফন্টটা ইউজ করছি, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর হচ্ছে দেখেন, বসা দিলাম। ওকে, আর হচ্ছে বুক ওয়ান টু ওয়ান কল, আমাকে যাতে বুক করতে পারেন ওয়ান টু ওয়ান কল, সেটার জন্য আমি এখানে একটা বুক ওয়ান টু ওয়ান কল কিভাবে তৈরি করবেন দেখাচ্ছি। খুবই সিম্পল, খুবই ইজি। ওকে, এখানে দিয়ে দিলাম।
gradient, right? সো এভাবে করে আমি দিবেন, দিয়ে আরেকটা নেন। আমি এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে শিখেন, ওকে? সো আপনারা অনেক সময় মনে করেন যে আপনাকে ডিজাইনার হতে হবে। আমি ডিজাইনার না, আমি কোনো গ্রাফিক্স ডিজাইনিং এর টুলস নিয়ে কাজ করতে পারি না। সো আমি সবকিছুই পাওয়ার পয়েন্টে করি। ইভেন আমার যেই যত কিছু আছে, ইভেন আমার ভিডিওগুলো কিন্তু আমি নিজেই করি, এডিট করি। সো সে কারণে অনেক ধরনের ভুল আপনারা দেখতে পাবেন। তবে পারফেক্ট হওয়ার কিছু নাই। আপনি অ্যাটলিস্ট বেসিক জিনিসটাই আপনি দাঁড়া করাতে পারলেই আপনার হয়ে যাবে, ওকে? আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার, ওকে, তারা তো আমার চাইতে বেটার করতে পারবেন। সো আই থিঙ্ক আপনাদের জন্য জিনিসটা অনেক ইজি। আপনারা কোনো ভুল থাকলে আমার এই ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওকে? আমি এখানে একটু সো আমি বুক ওয়ান টু ওয়ান কল দিয়ে দিলাম এখানে। এখন আপনি আপনি কি আমার মতো করে দিবেন? না, আপনি আমার মতো করে দিবেন না, আপনি ডিফারেন্ট ভাবে দেন, কোনো সমস্যা নেই, রাইট? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে আপনারা যাতে বুঝতে পারেন কিভাবে জিনিসটা করতে হবে, সেজন্যই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যেটা করলাম, সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম যাতে আমার জিনিসগুলো এদিক ওদিক ঘুরে না যায়, ওকে? দিলাম, সেভ করলাম, সেভ এজ এ পিকচার, আমার ডাউনলোড করলাম, এটাকে আমি জেপিজিতে দিলাম, কভার, লিঙ্কডইন কভার, এমডি রিয়াল কালার, ওকে? সেভ। এখন তাহলে দেখেন, আমি এখানে আপ করব, আপলোড ফটোস, লিঙ্কডইন কভার, অ্যাপ্লাই। তাহলে হয়ে গেল, ওকে? এরপরে লিঙ্কডইন প্রোফাইল পিকচারটা আপনি কিভাবে দিবেন? আমি আমার এই প্রোফাইল পিকচারটাকে, এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করে নিছি, ওকে? এবং আমি এই ছবিটা পছন্দ করছি, আমার মোবাইল দিয়ে তোলা, ঠিক আছে? এই ছবিটা মোবাইল দিয়ে তুলছি। এখানে একটা এই ধরনের একটা, এখান থেকে একটা শেপ নিছি, শেপ নিয়ে এই জিনিসটাকে এখানে বসাইছি। আমার এই ছবিটাকে কপি করে, এই যে দেখেন, এখানে গিয়ে পিকচার কারেকশনে আমি এটার ব্রাইটনেসটা কমাই দিছি, গ্লোটা কমাই দিছি, একটু একটু এদিক ওদিক করে জিনিসটাকে একটু সুন্দর করছি যাতে একটা শেড আসে। হয়ে গেল। আমি এটা সেভ করি, সেভ এস পিকচার, জেপিজি, লিঙ্কডইন প্রোফাইল পিকচার, সেভ। যাব আপলোড ফটোস, জিনিসটাকে একটু হালকা জুম করে দিব।
যাতে আমার ফেসটাকে বেশি হাইলাইট হয়। হয়ে গেল তাহলে প্রোফাইল পিকচার। ঠিক আছে, পরবর্তী টপিক হচ্ছে লিঙ্কডইন অ্যাবাউট। এখন আমি আমার প্রোফাইলটা কিন্তু একেবারেই নতুন, আপনাদেরকে শেখানোর জন্যই আমি আমার প্রোফাইলটা একেবারে ফ্রেশ রাখছি। লিঙ্কডইন অ্যাবাউটে আমরা কি অ্যাড করব, কিভাবে অ্যাড করব এবং কোন কোন প্রোফাইলের জন্য কি রকম হবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমার লিঙ্কডইন অ্যাবাউটের গত যে ভিডিওটা করছি ওটাতে। আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখন আমি দেখাবো হচ্ছে আমি আমার যেই এক্সিস্টিং প্রোফাইল আছে ওই এক্সিস্টিং প্রোফাইলে আমার লিঙ্কডইন অ্যাবাউটটা আমি কিভাবে করছি হাই লেভেল। তো আমি যেহেতু সার্ভিস প্রোভাইড করি লিঙ্কডইনের মাধ্যমে, তাহলে আমি আমার টার্গেট মার্কেটকে মাথায় রেখে কিন্তু আমি আমার লিঙ্কডইন অ্যাবাউটটা তৈরি করছি, রাইট। পাশাপাশি কিন্তু আমি আমার এই প্রোফাইলটা জব সার্চের জন্য ইউজ করি, রাইট। সো প্রথমে আমি আমার স্টোরিটা বলছি। আমি কিন্তু বলছি আমার গত ভিডিওতে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের যেই ইনফরমেশনগুলো অলরেডি ভিজিবল, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের সার্টিফিকেশন, আমাদের স্কিল, ওই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাবাউটে ওইভাবে করে বলবো না, আমরা আমাদের স্টোরি আকারে বলবো। আমাদের সে ফর এক্সাম্পল আমি যদি 5 বছরের এক্সপিরিয়েন্স হই, আমি 0 থেকে আজকে পর্যন্ত কিভাবে এখানে আসলাম, আমার যে স্টোরিটা, রাইট, আমি কোথায় ফেল হয়েছি, আমি কি অ্যাচিভ করছি, ওই জিনিসটা বলবো। আর আমি যদি সার্ভিস প্রোভাইডার হই, সেক্ষেত্রে আমাকে সার্ভিস যাদেরকে আমি প্রোভাইড করতেছি ওনাদেরকে মাথায় রেখে, ওনাদের পেইন পয়েন্টটাকে মাথায় রেখে আমাকে আমার অ্যাবাউটটা দাঁড়া করাতে হবে। আমার অ্যাবাউটটা হচ্ছে বলতে পারেন একটা পিচ, রাইট, আমি পিচিং করতেছি। সো সেক্ষেত্রে প্রথমে আমাকে হুক থাকতে হবে। আমি বললাম যে আসসালামু আলাইকুম, আমি আমার পেশেন্টটা কি এবং আমার স্ট্যাটাসটা কি, আমি কিভাবে এই জিনিসটাকে আমার একটা সার্ভিসের জন্য চিন্তা করছি, রাইট। সো আফটার কমপ্লিটিং মাই MBA, I worked in Bangladeshi market for a couple of years. I realized that my potential match with international candidates. This realization sparked my interest in pursuing international jobs. এটা কিন্তু হুক, এই হুকটা ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট হবে। এটা আপনি আপনারটা তৈরি করবেন, এটা আমি আমার মতো করে তৈরি করছি। এটা কাজ করতেছে আমার জন্য, কাজ করতেছে আপনার জন্য হয়তো কাজ করবে না। সো আমি আপনার মতো করে চিন্তা করবেন, আপনার যে স্টোরিটা ওটা আপনার মতো করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। এরপরে প্রবলেম স্টেটমেন্ট, আমি যে নিজে যে প্রবলেমটা ফেস করছি, আমি যাদেরকে সার্ভিস প্রোভাইড করতেছি ওরা কিন্তু সিমিলার প্রবলেম ফেস করতেছে, রাইট। সো আমি আমার প্রবলেম স্টেটমেন্টটা বলছি, এরপর আমি কিভাবে সলিউশন দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি প্রথমে আপনার আমি আপনাকে দেখাই, প্রথমে আপনি আপনার অ্যাবাউটটা লিখবেন, আমি যেভাবে করে লিখছি অ্যাবাউটটা লিখবেন, নিজের ভাষায় লিখবেন, ঠিক আছে। অ্যাবাউটটা লিখে অ্যাবাউটটা কপি করবেন, অ্যাবাউটটা কপি করে আপনি ChatGPT-তে যাবেন, এখানে ChatGPT-তে যাবেন, ChatGPT-তে গিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে help me organize my LinkedIn about, here is the text দিবেন, দিয়ে ওকে বলবেন যে make it a structured, ওকে। স্ট্রাকচারটা কি বলে দিবেন, আপনি তো ওকে বলতেছেন স্ট্রাকচার করতে, স্ট্রাকচারটা বলে দিবেন। স্ট্রাকচারটা হচ্ছে হুক, 2 নম্বর হচ্ছে প্রবলেম, সলিউশন, ওকে, সলিউশন, এরপর হচ্ছে কল টু অ্যাকশন। আপনাদেরটা দিয়ে আপনি এটা করবেন, ওকে। এরপরে যেটা করবেন, প্রুফরিড অ্যান্ড কিপ original feel that allow people to connect with my feeling. So
প্রুফ রিড করবে সে কিন্তু নতুন কোনো কিছু আনবে না, এক্সিস্টিং যে টেক্সট আছে ওই টেক্সটটার মধ্যেই সে চেঞ্জেস আনবে এবং ওইটাকে বেটার করার চেষ্টা করবে, নতুন কোনো কিছু আনবে না। এবং সে অরিজিনাল যে টেক্সটটা আছে সে অরিজিনাল টেক্সটটা রাখবে। আমি এই এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদেরটা বসাবেন। আমরা এখান থেকে আপনারা যে রেজাল্টটা পাবেন ওই রেজাল্টের মধ্যে আপনি একটু চেঞ্জেস করে দেন হচ্ছে আপনার অ্যাবাউটটা তৈরি করে ফেলবেন। তো আমরা আমাদের অ্যাবাউটটা পেয়ে গেলাম। সো এখান থেকে ও লিখতেছে, ওকে, ঠিক যে স্টাইল আমি লিখছি ঠিক সেম ভাবেই। ওকে, সো আমি আমার অ্যাবাউটটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি স্পেসিংটা দিচ্ছি এখানে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি এখানে যে স্পেসিং দিচ্ছি এই স্পেসিং গুলো দেওয়ার মূল রিজনটা হচ্ছে রিডেবিলিটি। ওকে, আমি যখন একটা জিনিস পড়ি, আপনি যখন একটা জিনিস পড়েন তখন কিন্তু আপনার চোখের একটা কমফোর্টের ব্যাপার আছে। সো মানুষ যখন আপনার প্রোফাইলে আসে, যখন একটা জিনিস পড়ে, সেটা পোস্ট হোক সেটা অ্যাবাউট হোক, সেটা কিন্তু একটা বিগ টেক্সট। এই বিগ টেক্সটটা কিন্তু সে পড়ার সময় তাকে একটু কমফোর্ট দিতে হবে, রাইট? সো spark my an opportunity, I began researching. However, quickly I discovered okay, আমি স্পেসিং গুলো দিচ্ছি, দিয়ে আমি সেভ করতেছি। ওকে, তাহলে আমার অ্যাবাউটটা চলে আসছে। এরপর আসছে ফিচার। ফিচার্ড অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ফিচার্ড আপনার পুরো প্রোফাইলের মধ্যে বলতে পারেন যে এই জিনিসটাকে আপনি আসলে ইউজ করবেন আপনার সেল বাড়ানোর জন্য, রাইট? প্রথমত হচ্ছে ফিচার আপনি কি কি দিতে পারেন। ফিচার এখানে দিতে পারেন হচ্ছে আপনি অ্যাড এ পোস্ট অ্যাড করতে পারেন, আর্টিকেল অ্যাড করতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারেন, মিডিয়া অ্যাড করতে পারেন। এই যে দেখেন একটা এক্সাম্পল, ওকে, এই এক্সাম্পলের মধ্যে সে এখানে তার বুক 1-to-1 কলের যেই লিঙ্কটা আছে, ক্যালেন্ডলির লিঙ্কটা, সেটা দিছে এখানে। 2 নম্বর হচ্ছে সে যদি কোনো আপনার সার্ভিসের জন্য আপনার কোনো ফর্ম থাকে, কোনো ওয়েবসাইট থাকে, কোনো পোর্টফোলিও থাকে, সেটা দিচ্ছেন, কিন্তু ডিরেক্টলি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছে না। সে একটা একটা কাস্টমাইজ ব্যানার তৈরি করছে এটার জন্য। এখন আপনি কিভাবে ব্যানারটা তৈরি করবেন দেখেন, আমি দেখাইছি এখানে আমি কিভাবে ব্যানারটা তৈরি করছি। ব্যানারটা খুবই সিম্পল, আমি আপনাদেরকে দেখাই। আমি একটা ব্যানার নিছি, ধরেন আমি এই সাইজের একটা ব্যানার, এই সাইজের একটা শেপ নিলাম, ওকে। এই শেপটা নিয়ে ঠিক সেমভাবে আমার যেই থিমটা আছে, আমার যে থিমের সাথে আমি এই যে আমার থিমটা হয়ে গেল, আমার থিমের সাথে আমি অ্যালাইন করে আমি আমার কাজ করতেছি সবগুলাই, রাইট? সো দিলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা যাতে শিখতে পারেন, রাইট? সো আমি আমার এই ছবিটা নিলাম, দেখেন কত ইজিলি করা যায়, ঠিক আছে? আমি এই ধরনের আরেকটা শেপ নিলাম, পাওয়ার পয়েন্ট দিয়ে সম্পূর্ণটাই করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আদারওয়াইজ আপনারা মনে করবেন ব্রিং ইট ফর্ম, আপনারা মনে করবেন যে এগুলা আমি কোনো ডিজাইনারকে হেল্প নিয়ে করছি। ডিজাইনার যদি হন তাহলে তো খুব ভালো, আমি যেহেতু ডিজাইনার না সে কারণেই আমি অ্যাকচুয়ালি আপনার পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি। আমি শুধু পাওয়ার পয়েন্টই পারি, আমার তেমন কোনো ডিজাইন স্কিল নাই বললেই চলে। আমি এখানে দিলাম হচ্ছে এই কালারটা দিলাম, দিয়ে আমি এখান থেকে এটাকে কপি করে দেখাচ্ছি আপনাদেরকে। রাইট, হয়ে গেল। আমাদের যেটা সমস্যা, আমরা হচ্ছে কি যখন আমরা এই কি বলে
টেক্সট এবং কালারের ফন্ট এবং কালার চুজ করি। ফন্ট এবং কালারগুলো একটু আমরা প্রফেশনাল কালার চুজ করি না, সে কারণে আমাদের প্রোফাইল কিন্তু ভিউটা, আমাদের প্রোফাইলের সৌন্দর্যটা কমে যায়। তো সেমভাবে এখন আমি দেখেন, আমি এখানে গ্রুপ করলাম, সরি, এটাকে আমি এখন গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটাকে সেভ করলাম, সেভ এস পিকচার। এটা মিডিয়া দিয়ে করি আমি এখান থেকে একটা ফিচার ব্যানার অ্যাড করে দিলাম। এখানে দিবেন হচ্ছে ডেসক্রিপশন টেস্ট। ডেসক্রিপশন আপনি কি দিতে পারেন, ডেসক্রিপশনে আপনি হয়তোবা আপনার যে সার্ভিস, আমি বললাম লার্ন, আমি এখানে দিলাম হচ্ছে বুক 1-to-1 কল ফর লিঙ্কডইন জব সার্চ। ওকে, অ্যাড করে ফেললাম। সার্ভিস, লিঙ্কডইন সার্ভিসের যে অপশনটা, আমরা ওইটাকে আমরা এনাবল করব। অ্যাড সার্ভিস। ওকে, এই অ্যাড সার্ভিস থেকে আমি এখানে বললাম গেট কন্টিনিউ। আমি ওকে বললাম অ্যাড সার্ভিস, ধরেন আমি প্রোভাইড করি হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোচিং। ওকে, ডান। আমি এখানে একটা টেক্সট দিয়ে দিলাম বোর্ডে। অ্যাড সার্ভিস, আপনি চাইলে অ্যাড সার্ভিস করতে পারেন, এটা তো আপনারা জানেন। আমি যে কারণে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সার্ভিসটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আমি সার্ভিস পেজটা যে আমার এডিট করার যে অপশনটা, মিডিয়া যে অ্যাড করা যায় এখানে, এই জিনিসটা ম্যাক্সিমাম লোক করে না। তারা সার্ভিস পেজ অ্যাড করে ঠিকই, তারা কিন্তু মিডিয়া অ্যাড করে না। ঠিক আছে, এবং এখানে কোনো ডেসক্রিপশন, প্রপার ওয়েতে কোনো ডেসক্রিপশন দেয় না। আমার যে কাভারটা আমি তৈরি করতেছি, আমার ঠিক সেম সাইজের কাভার দিয়ে কিন্তু আমি ডিফারেন্ট ব্যানার তৈরি করব, এবং এই ডিফারেন্ট ব্যানারের যে ট্যাগলাইনগুলো, লার্ন অল মাই জব সার্চ স্ট্র্যাটেজিস ফর মিডল ইস্ট, আমি যেভাবে লিখছি, এই জিনিসগুলো কিন্তু আমি আমার লিঙ্কডইন, আমি আমার চ্যাটজিপিটি দিয়ে তৈরি করছি। এটা এমন না যে মানে আমি সব কিছু নিজে থেকে করতেছি। চ্যাটজিপিটিকে বলছি যে আমি এই টাইপের সার্ভিস দিই, আমি এই টাইপের সার্ভিস প্রোভাইড করি। চলুন তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। সো ক্রিয়েট banner headline for my career coaching service within 100 character, রাইট বললাম। তারপর ওকে বললাম যে হচ্ছে give 10 option or resume building and profile, LinkedIn profile optimization। ওকে, ও কিন্তু আমাকে এখন লিঙ্কডইনের ব্যানারের জন্য হেডলাইন দেখেন, রেজিউমি অ্যান্ড লিঙ্কডইন মেকওভার টু আনলক দ্য মিডল ইস্ট ক্যারিয়ার, বুস্ট ইউর ক্যারিয়ার অ্যাবভ প্রো লেভেল রেজিউমি অ্যান্ড লিঙ্কডইন হেল্প। ওকে, লিভ আপ দ্য প্রোফাইল ফর লিঙ্কডইন মিডল ইস্ট জবস রেজিউমি লিঙ্কডইন রিভ্যাম্প। বুঝতে পারছি?
তো আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে এখান থেকে এই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু আমার এই কাভারটা তৈরি করতে পারি, আর একটা কাভার আমি ডিজাইন করতে পারি। ডিজাইন করে আমি কিন্তু এখানে এখানে দিতে পারি। দিলেই কিন্তু আলটিমেটলি আমার প্রোফাইলটা অনেক বেশি, আমার এই যে সার্ভিস পেজটা অনেক বেশি সুন্দর দেখাবে, তাই না? ভিউ এজ এ ক্লায়েন্ট, পোস্ট দিস অন দ্য সার্ভিস পেজ। আমি একটু প্রোফাইলে যাই, চলে আসছে। ওকে, আমার সার্ভিসটা আমি এখানে অ্যাড করছি। গো টু সার্ভিস পেজ, শো অল সার্ভিস, গেলে সে কিন্তু আমার পেয়ে গেল। এই যে ইনভাইট রিভিউ যে অপশনটা আছে, আপনার যদি কোনো এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে যাদেরকে আপনি সার্ভ করছেন, তাদের কাছ থেকে কিন্তু রিভিউ নিয়ে নেবেন, রিকোয়েস্ট করে রিভিউ নিয়ে নেবেন, তাই না? এই জিনিসগুলো কিন্তু আপনার প্রোফাইলকে আলটিমেটলি একটা স্ট্রেংথ দিবে, যেভাবে করে আমি নিছি। আমি একটু আমার প্রোফাইলটা দেখাই আপনাকে। এই যে আমার প্রোফাইল। ওকে, যখন আপনি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন, তখন ওনাদেরকে একটা সুন্দর মেসেজ পাঠাবেন। ওকে, যে আমি আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করছি, আপনি যদি আমাকে হেল্প করেন গ্রো করার জন্য, তাহলে আমাকে একটা রিভিউ দেন আমার এই লিঙ্কডইন প্রোফাইলে। ঠিক আছে, রিকমেন্ডেশন না, রিভিউ। ওকে, পরে আসলাম। তাহলে আমরা কিন্তু অলমোস্ট করে ফেলছি। এবার আসেন, সার্ভিস নিয়ে আমরা কথা বলছি। এক্সপেরিয়েন্স, লিঙ্কডইনের আমাদের যে জব এক্সপেরিয়েন্সের অপশনটা আছে, এই জব এক্সপেরিয়েন্সের অপশনটা কিন্তু আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারি না। তাহলে আমাদের যেহেতু প্রথমে আমি বলছি লিঙ্কডইন প্রোফাইলে 4 ধরনের লোক আছে যারা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে। সো আপনি যদি জব সিকার হন, তাহলে ফ্রেশ গ্রাজুয়েটরা কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে আপনার মানে জব এক্সপিরিয়েন্স দেখাবেন, সেটা নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিও করছি, সেটা আমি আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর 2 নম্বর হচ্ছে এক্সপেরিয়েন্সড। ঠিক আছে, এক্সপেরিয়েন্সের জন্য আমি আলাদা করে ভিডিও করছি, সেটা আপনি দেখে নেবেন। কিন্তু এখানে একটা হাই লেভেল বলি। সে ফর এক্সাম্পল, আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট, এখন আপনার কাছে তো কোনো এক্সপেরিয়েন্স নাই, তাহলে আপনি কি বসাবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি কোথাও ইন্টার্ন করে থাকেন ওইটা বসাবেন, অথবা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে যে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলেন, ওই জিনিসগুলোকে আপনি এখানে ইউজ করতে পারেন, রাইট? আর 2 নম্বর হচ্ছে, যদি মানুষ চেষ্টা করে সবসময় রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখার জন্য। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলতে ধরেন আপনি আপনার আব্বাকে হেল্প করেন ফার্মিং এ, আপনি সেটাকে একটা ফার্মিং ল্যান্ড, সেটাকে একটা বিজনেস দেখাতে পারেন। আপনি আপনার বাসা ভাড়া দেন, সেটা একটা বিজনেস দেখাতে পারেন। আপনার আপনার যদি বাবার কোনো প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, বা কোনো ফ্যাক্টরি থাকে, সেটাকে আপনি আপনার জব দেখাতে পারেন। এভাবে দেখে আপনার প্রোফাইলটাকে দেখাবেন, যদি আপনার কোনো সার্ভিস না থাকে। আর আপনি যদি এক্সপেরিয়েন্সড হন, তাহলে তো আপনার অলরেডি প্রোফাইল আছে। এবং আমি একটু দেখাই আমাকে আমার এই যে সার্ভিস, এক্সপেরিয়েন্স, যারা এক্সপেরিয়েন্সড তাদের জন্য। ওকে, তাদের জন্য আমি কিভাবে সাজেস্ট করি, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সরা তাদের জব এক্সপেরিয়েন্সটাকে রেজিউমের মতো করে না দিয়ে, তাদের তাদের জব এক্সপেরিয়েন্সটাকে আপনারা দিবেন হচ্ছে স্টোরি আকারে। যেমন আমি বলছি এখানে, আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি, আমি কাকে রিপোর্ট করি, আমি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি, কোন কোন সার্ভিস নিয়ে আমি কাজ করি। এরপরে আমি এ ধরনের কোনো সার্ভিস নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, যে এটা পড়তেছে তাকে বলতেছি আমি, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইন্টারেস্টেড নলেজ শেয়ার করার জন্য। আমি ইনডিরেক্টলি তাকে বলতেছি যে আমি ইন্টারেস্টেড তোমার সাথে কাজ করার জন্য, এবং আমি ওপেন টু ওয়ার্ক, বাট আমি সেটা ডিরেক্টলি বলতেছি না, রাইট? এবং মিডিয়া অ্যাড করছি। কিন্তু আপনি যদি আপনি যদি এক্সপেরিয়েন্সড, আপনি যদি ফ্রিল্যান্সার হন, সেক্ষেত্রে আপনি জায়গাটা কিভাবে ইউজ করবেন, রাইট? আমি একটু আপনাকে এক্সাম্পল দেখাই। দেখেন, আমি এখন এখানে একটা জিনিস অ্যাড করব, অ্যাড এ পজিশন। দেখেন, আমি টাইটেল দিলাম, সো ফর এক্সাম্পল আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, অথবা আমি কেরিয়ার কোচ, আমি কেরিয়ার কোচ সার্ভিস প্রোভাইড করতেছি, কেরিয়ার কোচ। ওকে, এমপ্লয়ার টাইপ ফুল টাইম, কোম্পানি দিলাম। আমি এখানে আমার নিজের নামে
আমি একটা কোম্পানি ওপেন করছি। এটা আমার একটা কোম্পানি আমি ওপেন করছি, এখন আপনাদেরকে বলি নাই। সো ইনশাল্লাহ এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব। খিজির আমার কেরিয়ার কোচিং, কেরিয়ার ডেভেলপমেন্ট এবং হচ্ছে লিঙ্কডইন প্রফেশনাল লিঙ্কডইন অপটিমাইজেশনের উপরে একটা সার্ভিস প্রোভাইডার যেই কোম্পানিটা আমি সেটা ওপেন করছি, এটার নাম হচ্ছে খিজির। আমি এখানে দিলাম, দেওয়ার পরে আপনারাও ঠিক সেম ভাবে, ফর এক্সাম্পল আপনি গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিস প্রোভাইড করেন, আপনি এসইও সার্ভিস প্রোভাইড করেন, আপনি এগুলো দিবেন। আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের ফাইবার, আপওয়ার্ক এগুলোকে আমরা আমাদের জব লোকেশন বা জব কোম্পানি হিসেবে দেখাই। এটা কিন্তু আপনার কোম্পানি না, এখানে আপনি সার্ভিস প্রোভাইড করেন। লিঙ্কডইনে আপনি সার্ভিস প্রোভাইড করেন, এর মানে এই না যে আপনি লিঙ্কডইন আপনার কোম্পানি। লিঙ্কডইন প্ল্যাটফর্মে আপনি সার্ভিস প্রোভাইড করেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকেন, আপনি নিজে একটা কোম্পানি ওপেন করেন না, লিঙ্কডইনে আপনি একটা কোম্পানি পেজ ওপেন করেন না। কোম্পানি পেজ এভাবে করে আমি কোম্পানি পেজ ওপেন করে আপনি এটা বসান, অ্যাড করে দেন, সমস্যা নাই। এরপর আসেন লোকেশন, আমি লোকেশন দিলাম হচ্ছে ফর এক্সাম্পল আমি যেহেতু কাতারে আছি আমি কাতারে দিলাম, আপনি বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নাই। লোকেশন টাইপ অন সাইট। ডেসক্রিপশনে আপনি দিবেন হচ্ছে কিভাবে আমি আমার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করি, আমি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু স্টোরি আকারে আমি দিব, নট এলস যে আমি লিস্ট আকারে পয়েন্ট আকারে দিব। বুঝতে পারছি? এরপর আপনি এখানে দেখেন মিডিয়া, ঠিক সেম ভাবে এখানে কিন্তু আপনি মিডিয়া লিংক এবং হচ্ছে আপনার ছবি আপনি অ্যাড করতে পারবেন। আমি এখানে ছবি অ্যাড করি, এখানে একটা অ্যাপ্লাই, সেভ, মান্থ জানুয়ারি 2024, 23 দিলাম, স্কিপ। ওকে, তো আমি কিন্তু একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাইলাম। এই যে এক্সাম্পল আমি দেখাইলাম, আমার প্রোফাইলটা আপনি যান, আমার প্রোফাইলে আমি কিন্তু এক্সপেরিয়েন্সের মধ্যে আমি আমার স্টোরিটা অ্যাড করছি, এরপরে আমি যে মিডিয়াগুলো অ্যাড করছি একটা না কিন্তু অনেকগুলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি আমার কোম্পানি, আমার যেই ধরেন আমি হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি, যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন ধরনের প্রজেক্টে আমরা কাজ করি, সবগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে ফেলছি। মানুষ কিন্তু আমার এখানে ঢুকলে কিন্তু সে কি হয়ে যাবে, আমার প্রতি অ্যাট্রাক্ট হবে, রাইট? সো আপনারা যেটা করবেন, আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন, সেক্ষেত্রে আপনি আপনার যতগুলো প্রজেক্ট আছে, আপনি ধরেন 5টা কোম্পানির সাথে আপনি কাজ করছেন, ওই 5টা কোম্পানিকে আলাদা আলাদা করে এখানে দিবেন। 5টা কোম্পানিকে দিয়ে আপনি ওই 5টা কোম্পানির নাম, কাদের সাথে কি টাইপের কাজ করছেন, ওইটা সাথে ওদের যেই কাজগুলো আপনি প্রোভাইড করছেন আউটপুটটা, ওই আউটপুটটা এখানে মিডিয়াতে অ্যাড করে দিবেন। ঠিক আছে? সো আপনার প্রোফাইলটা কিন্তু তখন অনেক জোস হয়ে যাবে, আপনার প্রোফাইলটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হবে। মানুষ তখন আপনার প্রোফাইলে এসে জানতে পারবে আসলে আপনি কি টাইপের কাজ করেন। ঠিক আছে? তার এক্সপিরিয়েন্সটা হয়ে গেল ফ্রিল্যান্সার উইথ ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার উইদাউট ক্লায়েন্ট। উইদাউট ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হবে, আপনি আপনার সার্ভিসটা কয়েকটা কোম্পানিকে ফ্রি অফ কস্ট আপনি দিবেন। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার প্রতিষ্ঠানে আমি একটা ফ্রি গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিস প্রোভাইড করতে পারি। আপনি ফ্রি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমার সাথে কাজ করতে পারেন, আমাকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন সাপোর্ট দিতে পারেন। এই জিনিসটা আপনি আপনার লিঙ্কডইন ইউজ করেন, মানুষের সাথে আপনি ফ্রিতে কাজ করেন, একবার দুইটা তিনটা প্রজেক্টে, ওগুলা আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করেন। তাহলে কি হবে, মানুষ কিন্তু বুঝতে পারবে আপনি আসলে প্র্যাকটিক্যাল কাজ করছেন এবং ওখানে তো কিছু আউটপুট, কিছু রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা কিন্তু আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি? এরপরও কোনো কোয়েশ্চেন থাকলে তো আমি আছি ইনশাল্লাহ, অবশ্যই কোয়েশ্চেন করবেন। এরপর আস্তে আস্তে এডুকেশন স্কিল। তা আমি আমার এডুকেশন স্কিল এবং লাইসেন্স গুলো এখানে অ্যাড করছি, আমি একটু দেখাচ্ছি এখানে আপনাকে। এডুকেশন স্কিল, আমি আমার এডুকেশনটা অ্যাড করতেছি। আপনাদের যদি ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাইট, দিলাম, অ্যাড করবেন। আপনারা যেটা করেন, আপনারা আপনাদের সার্টিফিকেট গুলো এখানে দিয়ে দেন। সার্টিফিকেট গুলো দেওয়ার দরকার নাই, মানুষ আপনার সার্টিফিকেট দিকে দেখতে চায় না। ঠিক আছে? তো শুধু শুধু ওভার ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এখানে আরেকটা জিনিস দেখেন, স্কিল আমরা অ্যাড করছি, সার্ভিস অ্যাড করছি, তারপর পজিশন অ্যাড করছি, এডুকেশন অ্যাড করছি, রিকমেন্ডেশন, অ্যাড প্রজেক্টস। এই যে দেখেন, অ্যাড ফিচার্ড, অ্যাড লাইসেন্স, অ্যাড প্রজেক্ট, অ্যাড কোর্স, অ্যাড রিকমেন্ডেশন। অ্যাড প্রজেক্টটা যেটা আছে, আপনারা কিন্তু আপনাদের এই যে দেখেন এখান থেকে আপনাদের প্রজেক্টগুলো অ্যাড করবেন। আমি যে এক্সাম্পল দিয়েছি ছবিটা দিয়ে, আপনাদের প্রজেক্টের ডেসক্রিপশন এখানে কিন্তু অনেক ইনফরমেশন দিতে পারবেন। ঠিক আছে, আপনারা, আমি একটু দেখাই আপনাকে, আমার এখান থেকে আমার অ্যাবাউটের কিছু ইনফরমেশন আমি নিচ্ছি। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে আমি ইউটিউব কোচিং, সেভ করলাম। দেখেন আমার প্রোফাইলে কিন্তু আমার এই প্রজেক্ট গুলা সুন্দর হয়ে যাচ্ছে, আমার প্রোফাইলটা কিন্তু অনেক অনেক বেশি অপটিমাইজড হয়ে যাচ্ছে, অনেক বেশি বেটার হয়ে যাচ্ছে। এটা আমি এখানে দেখেন আমার প্রজেক্ট গুলো অ্যাড করছি। আমি একটু আপনাকে আমার রিয়েল প্রোফাইলটাতে যাই, দেখেন দেখছেন এখানে একটা প্রজেক্ট আমি কাজ করছি। এই প্রজেক্টে আমি আমাদের কোম্পানির যে আমাদের কোম্পানির যে কোম্পানি পেজটা আছে ওইটা একেবারে 100% অপটিমাইজ করছি, একেবারে গ্লোবাল লেভেলে। ঠিক আছে, আমাদের যেহেতু 13টা কনসার্ন আছে, সো এখানে কিন্তু আমি এক্সাম্পল দিছি, পোর্টফোলিও দিছি। ওকে, আমি এখানে ডেসক্রিপশন দিছি, কাদের সাথে কাজ করছি তাদের ইনফরমেশন দিছি, এবং এখানে আমি হেডলাইন দিছি কখন থেকে কখন। ঠিক আছে, সবগুলো কিন্তু আমি দিছি আমার কাজের এক্সাম্পলটা দেওয়ার জন্য। শুধু একটা না, কিন্তু আমি এখানে 6টা প্রজেক্ট দিছি। ওকে, সো এই জায়গাটা ইউজ করবেন। এই জায়গাটা আপনি কোথায় পাবেন দেখাইছি না আমাকে, যে দেখেন এখানে রিসোর্স, অ্যাড প্রোফাইল সেকশন, রিকমেন্ডেড, অ্যাড অ্যাড প্রজেক্টস, অ্যাড কোর্স, অ্যাড রিকমেন্ডেশন। ওকে, এখান থেকে অ্যাড করবেন। এরপরে গিয়ে আপনার অ্যাড পাবলিকেশন যদি থাকে দিবেন, না থাকলে তো নাই। প্যাটেন্টস থাকলে দিবেন, অনার আছে, টেস্ট স্কোর আছে, যদি কোনো টেস্ট স্কোর যেমন আইএলটিএস স্কোর, বা আপনি হচ্ছে কোনো টেকনিক্যাল যেই ইয়াগুলো আছে আপনাদের অ্যাডোব ফটোশপ, বা আপনার হচ্ছে কি কোনো ধরনের টুলস এর উপর আপনি স্কিলড এবং সার্টিফিকেশন আছে, এগুলো এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে অ্যাড অর্গানাইজেশন, অ্যাড কজেস, কন্ট্যাক্ট ইনফরমেশন। আর একটা জিনিস হচ্ছে প্রোফাইল ইউআরএলটা, আপনারা যে এখান থেকে গিয়ে আপনাদের প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এখানে আসছে, এখানে প্রোফাইল ইউআরএলটা যাতে মানুষ আপনাকে ইজিলি পাইতে পারে। প্রো প্রো লেভেলের যারা প্রোফাইল ইউজার, যেমন আমি এখানে দিলাম হচ্ছে জিয়া টেস্ট প্রোফাইল। এখান থেকে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা অ্যাড করতে পারেন, চেঞ্জ করতে পারেন, আপনার এই যে প্রোফাইলের লিঙ্কটা। ঠিক আছে, আমি গেলাম, দেখেন প্রোফাইল কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, ইউআরএলটা। আমি আপনাকে মেহবুব রহমানের প্রোফাইলটা দেখাতে যাচ্ছি, এই জন্য আমার কাছে ওর প্রোফাইলটা একটা অপটিমাইজড মনে হয়েছে, এবং সে আমার যে গাইডলাইনগুলো দিচ্ছি সেই গাইডলাইনগুলো সে ফলো করছে। রাইট, সো আপনারা কিন্তু ওর প্রোফাইলটা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন। যদি আপনারা কেউ ইউআই ইউএক্স ডিজাইনার থাকেন, বা আপনারা ডিজাইন এরিয়াতে কাজ করেন, আপনারা ওর কাভারটা দেখেন, ওর হেডলাইনটাও আমার দেওয়া। সো ও হেডলাইনটা দিছে প্রপার ওয়েতে, বুক 1-to-1 কল দিছে, অ্যাবাউট সেকশনটা প্রপার ওয়েতে দিছে, সার্ভিসগুলো প্রপার ওয়েতে দিছে, ব্যানার করছে। দেখেন, দেখছেন না, অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ইভেন আমার প্রোফাইলের চেয়ে তো বেটার। ওকে, এরপরে ফিচার্ডে দেখেন বুক 1-to-1 কল, ওর যে পোর্টফোলিও এটা দিছে, বিহেন্সের যে পোর্টফোলিওটা দিছে, এবং ডিরেক্ট লিঙ্ক করে দেয় না, কিন্তু লিঙ্ক প্লাস একটা ব্যানার দিছে সুন্দর লাগার জন্য।
এরপরে সে রেগুলার পোস্ট করে, পাশাপাশি সে যে জবগুলো করছে বিভিন্ন ক্লায়েন্টের সাথে, সে কিন্তু এখানে ডিরেক্টলি আপনার ওই ফাইবার, আপওয়ার্ক এগুলো দিয়ে দেয় নাই। সে কিন্তু এখানে তার যে কাজগুলো করছে বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন কোম্পানির সাথে, এগুলো এখানে দিছে, রাইট? সো ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ওর প্রোফাইলটা অনেক অপটিমাইজ লাগতেছে। ওকে, প্রজেক্ট, সে প্রজেক্ট অ্যাড করছে সুন্দর করে, এগুলো নতুন অ্যাড করছে। সো হোপফুলি আপনারা এটাকে একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন। এবং আমার প্রোফাইল তো আছেই, আমার প্রোফাইল যদি আপনাদের কাছে এনাফ মনে হয় তাহলে আমার প্রোফাইলটা দেখবেন। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমার প্রোফাইলটা দিয়ে আমি বর্তমানে বাংলাদেশের টপ 10 লিঙ্কডইন ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন, সো এটাকে এক্সাম্পল হিসেবে নিতে পারেন। আমি চেষ্টা করতেছি আমি যেভাবে করে আমার এই প্রোফাইলটাকে অপটিমাইজ করে সার্ভিস প্রোভাইড করতেছি, কেরিয়ারে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি, গ্লোবাল জবস হান্ট করতেছি, এবং আপনাদের মতো যারা এই প্রোফাইল দিয়ে গ্লোবাল মার্কেটে উইন করতে চাচ্ছেন তাদেরকে হেল্প করতেছি। সো আমার জন্য দোয়া করবেন, আমার প্রোফাইলটাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।